তবে হ্যাঁ, আমরা যে কোনো জুলুমের বিরুদ্ধে। দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে, একটা টার্ম চালু করা হয়েছিল উন্নয়নের গণতন্ত্র। তার আসনে বসার নৈতিক এবং আইনগত বৈধতা তিনি হারিয়েছেন, তার চলে যাওয়া উচিত ছিল। তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, আর প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সবসময় আমরা শুনতাম বিচার বিভাগ স্বাধীন, আমরা শুনতাম কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্য সমান। এখন একটু সমান হবে ইনশাআল্লাহ। আইনটা কেমন সমান তখন তো বুঝেন নাই, এখন যার যার প্রাপ্য ন্যায় অনুযায়ী আপনাদের বোঝা উচিত আমরা মনে করি। তবে হ্যাঁ, আমরা যে কোনো জুলুমের বিরুদ্ধে। মামলা যারা করবেন তাদের প্রতি আমাদের অনুরোধ, বুঝে শুনে করবেন। একটা মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি বানাবেন না। 100টা পাপীর সাথে একজন নিষ্পাপ মানুষকে যদি জুড়ে দেন, আপনি চরম জুলুম করলেন। এই কাজ করা হোক, এটা আমরা চাই না। মামলা নিয়ে কোনো অন্য কিছু করা হোক, এটা আমাদের একেবারেই অপছন্দ। এই জন্য আমরা আমাদের প্রিয় সংগঠনকে বলেছি, যদিও আমরা সবচেয়ে বেশি মজলুম, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে চরম সতর্কতার পরিচয় দিতে হবে। এক আল্লাহকে ভয় করে কোনো মানুষের হক যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখে কেউ যদি মামলা করেন, আমরা তাদেরকে সর্বাত্মক আইনি সহযোগিতা দেব ইনশাআল্লাহ। তাদের পাশে থাকব, তাদের পাশে থেকে সমান তালে লড়াই করব। কিন্তু আমরা যদি লক্ষ্য করি কেউ মতলব হাসিলের জন্য অন্য কিছু করছেন, আমরা তার সাথে নেই। কথা আমাদের একদম সাফসাফা। সম্মানিত আইনজীবী বন্ধুগণ, ভাই ও বোনেরা, আপনারা যে জায়গাটায় বসে আছেন, আপনারা আগুনের উপর দাঁড়িয়ে আছেন। নিচে আগুন, সামনে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ইয়ামুত তালাকে, ময়দানে হাসরে, যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষগুলা নিজের ঘামে ডুবতে থাকবে, সাঁতরাতে থাকবে, সেদিন 7 সম্প্রদায়ের মানুষের জন্য সুসংবাদ। এর মাঝে প্রথমেই বলা হয়েছে ন্যায়পরায়ণ বিচারক। আর বিচারের 2টি পার্ট, একটি বেঞ্চ আর একটা বার। এই 2টা মিলেই বিচার। বার ছাড়া কোনো বিচার নাই, বেঞ্চ ছাড়াও কোনো বিচার নেই। সুতরাং 2 জায়গায় আদল করতে হবে। আল্লাহ তাআলা আপনাদের যে সুযোগ দিয়েছেন, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, অপব্যবহার করা যাবে না। দুনিয়ার কোনো লোভে, অর্থের লোভে। কিন্তু সবাই যদি নড়ে যায় যে ঠিক আছে অন্যরাও নড়লো, আমি একটু কম নড়লাম, তাইলে সবই নড়ে গেল, আর কিছুই বাকি থাকলো না। এখানে কম বেশির কোনো ব্যাপার না। নড়ছেন তো আপনি নড়েছেন, আপনাকে অটল থাকতে হবে এই জায়গাটায়, ধৈর্য ধরতে হবে। মামলা মোকদ্দমার ব্যাপারে এখানে কোনো দাবি আমি জানাবো না। দাবি জানাতে হবে কেন? যাদের ত্যাগের বিনিময়ে, যাদের বিরুদ্ধে অসংখ্য অজস্র মিথ্যা মামলা দায়ের করে হেরাস করা হয়েছে, এখন তো সরকারের উচিত তাদের ওই হেরাসকারীদের বিরুদ্ধে এখন মামলা দায়ের করা। আর যে সমস্ত হয়রানিমূলক রাজনৈতিক মামলা করে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, যে সমস্ত মানুষকে হেরাস করা হয়েছে, তাদেরকে কাল বিলম্ব না করে তাদেরকে খালাস করে দেওয়া। তারপরেও তাদের যে ক্ষতি হয়েছে, ওদের কাছ থেকে সেই ক্ষতি আদায় করে তাদের কাছে তুলে দেওয়া। সম্মানিত ভাই বোনেরা, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের, কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয়, তাইলে নির্বাচিত সরকারের দরকারটা কি? এবং তারা কি পারবে? এটা তাদের জব নয়, তারা এটা পারবে না। এই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, 2টা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের। কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয়, দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই, ওটাতে কিছুই হবে না। আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন, রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন, সিভিল সোসাইটি আছেন, আরো এরকম যারা আছেন, তাদের সাথে বসতে হবে, বসে সেটেল করতে হবে, ঐক্যমতে আসতে হবে যে এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনের ভিতরে সংস্কার হবে। এই কাজগুলা যদি তারা করেন, তাহলে তাদের নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এখান থেকে যদি চুল পরিমাণ তাদের কোনো বিচ্যুতি ঘটে, তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে। আমরা আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই। এই জন্য আমরা আহ্বান জানাবো, অনতি বিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়ালগ ওপেন করে
এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন। যদি এই রোডম্যাপ ধরে সংস্কার আগায়, আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না, একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব। এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে, সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে, আর দেরি করা যাবে না। কারণ নির্বাচনের দিকে যাওয়ার মানেই হচ্ছে গণতন্ত্রের দিকে ফিরে আসা। দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে, একটা টার্ম চালু করা হয়েছিল উন্নয়নের গণতন্ত্র। আমি ভাই দুনিয়ার কথা ওইটা শুনি নাই। গণতন্ত্র গণতন্ত্রই, উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব। এটা কোনো দয়া নয়। নাগরিকদের ট্যাক্সের টাকায় এবং দেশের প্রয়োজনে ঋণ করা টাকায় দুইটাকে সমন্বিত করে বদল হয়েছে। নাম এমন ভাবেই দেওয়া উচিত, যত পালা বদল হোক নাম তার সম্মানের জায়গায় থাকবে ইনশাআল্লাহ। যখন এটাকে যৌক্তিকভাবে বস্তুনিষ্ঠভাবে করা হয়, তখন নামের উপর কেউ হাত দেয় না। কিন্তু যখন মতলব হাসিল করার জন্য করা হয়, তখন কিন্তু